আমরা গত 2 সপ্তাহ থেকে আমাদের মুসলিম সমাজে প্রচলিত কিছু ভুল প্রথা সম্পর্কে আলোচনা করে আসছিলাম। আজকে তার তৃতীয় পর্বে আমরা কয়েকটি ভুল প্রথার আলোচনা করব ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে। তার আগে আমি আরও 2-1টি কথা আপনাদের সামনে আজকে উপস্থাপন করতে চাচ্ছি, যাতে আমাদের বিষয়টিকে আরও ভালোভাবে আমরা বুঝতে পারি। পৃথিবীর প্রতিটি সমাজেই এমন কোনো সমাজ নেই যেই সমাজে কিছু প্রথা নেই, সে যে কোনো ধর্মের হোক, যে কোনো জাতির হোক। সর্বধর্মের মানুষের সর্বসমাজেই কিছু না কিছু প্রথা আছে। এখন কোনো সমাজে যদি কোনো প্রথা চালু থাকে, তার মানে এই নয় যে ওই সমাজে আছে এই জন্য তাদের ধর্মে আছে। আমরা আমাদের হিন্দু ভাইদের দেখি ও মুসলিম ভাইদের পূজা পার্বণে এখন যে সমস্ত বিষয়গুলো অ্যাড করা হয়েছে, যেমন দেখবেন যে হিন্দু ভাইরা যখন মূর্তি বিসর্জন দিতে যায় নদীতে, তখন যেভাবে রং তামাশা করে গান বাজনা দিয়ে, ডেক বক্স ভাড়া করে গাড়িতে নাচ গান করে, নারী পুরুষ আবার কেউ কেউ হয়তো ড্রিঙ্ক করেও থাকে, এইভাবে তারা অনেকেই তাদের মূর্তি বিসর্জন দিতে যায়। এখন যদি কেউ মনে করে যে না, এভাবেই মনে হয় তাদের ধর্মে আছে, তাহলে এটা তাদের ভুল ধারণা। এটা ভুল ধারণা। তাদের ধর্মে কি এভাবে বলা হয়েছে? তারা যদি তাদের ধর্মগ্রন্থ পড়তো, তাহলে তারা নিজেরাই বুঝতে পারবো যে তাদের আসল ধর্ম আসলে কোনটা ছিল। কিন্তু কেন এটা হচ্ছে? কারণ ধর্মের সঠিক জ্ঞান তাদের মধ্যে নেই। ধর্মের সঠিক জ্ঞান না থাকার ফলস্বরূপ জাহেলিয়াত, অজ্ঞতা আর এই ভুল প্রথাগুলো চালু হয়। ঠিক একই রকমই থিওরিটা আমাদের মুসলিম সমাজের ক্ষেত্রেও প্রযোজ্য। যারা আমরা মুসলিম আছি, আমাদের মধ্যে অনেক এমন প্রথা চালু আছে আমরা পালন করি যা আমাদের ধর্ম সমর্থন করে না। এটার কারণ হচ্ছে ঠিক একই রকমই, যে আমরা আমাদের ধর্ম সম্পর্কে যে সম্যক জ্ঞান থাকা দরকার ছিল সেটা আমাদের নেই। আমরা যদি আমাদের ধর্মটাকে, এটা তো শুধু আমাদের ধর্ম নয়, আসলে ইসলাম হচ্ছে সবার ধর্ম, তো যারা আমরা ইসলামের অনুসারী, তারা যদি ইসলাম মানতে গিয়ে ইসলামকে একটু যাচাই বাছাই করে মানে যে আসলে সঠিক কোনটা, চাদিস কোরআন একটু দেখি তো, এই নিয়তে যদি আপনি কোনো প্রথাটাকে মানতে যেতেন বা আমরা মানতাম, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই আমরা সঠিক নিয়মগুলো আমাদের সমাজে আমরা পেতাম। যেহেতু আমরা সাধারণ মানুষ, আমরা তেমন ধর্ম সম্পর্কে জ্ঞান রাখি না, কোরআন হাদিসের চর্চা আমাদের নেই, আমাদের সমাজে আমরা আলেম তৈরি করতেও অভ্যস্ত নয়। আমরা আমাদের ছেলে মেয়েদের তো আলেমা তৈরি করতেও চাচ্ছি না। যদি আমরা আমাদের সমাজে কয়েকজন, প্রত্যেক পাড়াতে যদি একজন ভালো ভালো আলেম তৈরি করে রাখি, তবুও অনেক পাড়া এমনিতে সংশোধন হয়ে যাবে। কিন্তু এত বড় এলাকা, ভালো আলেম খুঁজে পাওয়া খুব কঠিন আছে। কেন নেই? ডাক্তার আছে, মাস্টার আছে, ইঞ্জিনিয়ার, প্রফেসর সব আছে আপনাদের এলাকায়, কিন্তু ভালো আলেম তখন জিজ্ঞাসা চিহ্ন হয়ে যায় আপনাদের। কেন হচ্ছে না? আপনি এতগুলো সন্তান জন্ম দিয়েছেন, একটাকে আলেম তৈরি করতে পারলেন না, তাহলে আপনার মতো হতভাগা, দুর্ভাগা মানুষ পৃথিবীতে আর কে থাকতে পারে? কে হতে পারে? ডক্টর জাকির নায়েক, তিনি একজন MBBS ডাক্তার, কিন্তু সে তার ছেলেকে ডাক্তার তৈরি না করে ও মদিনা ইউনিভার্সিটিতে আলেম করে মাদানি তৈরি করলেন। আপনি ভাবতে পারেন? সে একজন নিজে ডাক্তার, MBBS ডাক্তার, সে তো চাইতো যে আমি আমার ছেলেকে ডাক্তারই করব, কিন্তু সে কি করলেন? সে মাদানি তৈরি করলেন, মাদানি। আশ্চর্য হবেন আপনি। তাহলে তিনি বুঝেছেন ব্যাপারটাকে, যে শরীরের যে অসুখ আছে, দেহের যে অসুখ,
এই ডাক্তার হাজার হাজার পাওয়া যাবে, কিন্তু মনের আত্মার যে অসুখ, আত্মার অসুখের ডাক্তার খুঁজে পাওয়া যাবে না। আত্মার অসুখের ডাক্তার হচ্ছে একটা আলেম। রোগ অন্তরের যে ব্যাধি, অন্তরের যে ব্যাধি, মনের যে ব্যাধি, আত্মার যে ব্যাধি, আত্মাতে যে ঘুণ ধরেছে, মনের ভিতরে যে ক্যান্সার আক্রান্ত করেছে, যে ভাইরাসে আক্রান্ত হয়েছেন আপনি, এটা একজন ভালো সুযোগ্য পরহেজগার আলেমের সংস্পর্শে আসলে ধীরে 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 আত্মার যে সমস্ত ব্যাধিগুলো তাকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য ভালো মানুষের সংস্পর্শে থাকতে হয়, পরহেজগার মানুষের সাথে থাকতে হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়ালা তাকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন। দুটি গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে আল্লাহ রাসূল বলছেন। তার একটা হচ্ছে, তোমার বন্ধু যে হবে, তুমি যার সাথে বন্ধুত্ব স্থাপন করবে, সে যেন মুমিন হয়। মুমিন লোক ছাড়া কাউকে বন্ধু করো না, মুমিন ছাড়া কাউকে বন্ধু করো না। আপনি যদি একজন পাপাচারী লিপ্ত, যে একেবারে ফাসিক ফাজের কাবিরা গুনাহে লিপ্ত, এরকম মানুষকে বন্ধু করেন, ধীরে ধীরে সে তার দিকে আপনাকে টানতে চেষ্টা করবে। কারণ আমরা প্রবাদ বাক্যে একটা কথা বলে থাকি, সঙ্গ দোষে শিলা ভাসে। কেউ বলে সঙ্গ দোষে লোহা ভাসে। একখণ্ড শিলাকে যদি একটা কলার গাছের সাথে বেঁধে আপনি ফেলে দেন, তো কলার যে ভুঁড় সেটাতে যদি ভাসে, তো লোহাটাও ভাসবে, ওকে ডুবতে দিবে না। তো এটা সঙ্গ দোষের চরিত্র হয়। এই জন্য যদি ভালো মানুষের সাথে, ইমানদার মানুষের সাথে বন্ধুত্ব হয়, তাহলে ইমানদার মানুষের কাছ থেকে, পরহেজগার মানুষের কাছ থেকে এরকমই ইমানি তারবিয়াত পেয়ে পেয়ে তারও জীবনকে আলোকিত করে দিবে। আর দ্বিতীয়টা তিনি বলেছেন, ওয়ালা তাকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন। পরহেজগার লোক ছাড়া, আল্লাহ ভীর লোক ছাড়া তোমার খাদ্য তুমি কাউকে খেতে দিও না। যাকে তাকে খাদ্য খেতে দিলে হবে না। যে খাদ্য খেয়ে আপনার বদনাম করবে, কি খাদ্য খেতে দিয়ে কী করবেন আপনি? যে লোকটা আপনার খাবার খাওয়ার পর আল্লাহর প্রশংসা করে, আপনার দোয়া করে দেয় যে আল্লাহ ইনার খাদ্যে বরকত দান করে দেন, এই পরহেজগার লোককে আপনি খাদ্য খেতে দিবেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম এখান থেকে, যে আমাদের মানুষদের উচিত হবে, সমাজের মানুষদের, যে আমরা ভালো মানুষের সাথে বেশি একটু সংস্পর্শে থাকব, আর তাদের মাধ্যমে যে ধর্মীয় সঠিক চিন্তাধারা আছে, ধর্মীয় সঠিক যে ভাবধারা আছে, সেগুলো আমরা অর্জন করব। আমরা যদি এরকমভাবে একটু একটু করে আলেমদের সংস্পর্শে এসে সঠিক জিনিসগুলো জানি, তাহলে এই যতগুলো প্রথা আছে আমাদের সমাজে, অনেক প্রথা নিজে থেকে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আল হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 10, এখানে আমাদের সোসাইটির জন্য, মুসলিম উম্মাহর জন্য একটা গুরুত্বপূর্ণ বার্তা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। নিশ্চয় মুমিনগণ পরস্পরের ভাই, যারা মুমিন একে অন্যের ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, অতএব তোমরা তোমাদের ভাইয়ের মধ্যে ইসলাহ করে দাও, সংশোধন করে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপর রহম করা হয়, অনুগ্রহ করা হয়। অত্র আয়াতে দুটি গুরুত্বপূর্ণ কথা। এক, মুমিন পরস্পরের ভাই। আপনিও মুমিন মানুষ, আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন। আমি মুমিন মানুষ, আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। আপনি আর আমি এই মুমিনের দিক থেকে পরস্পরের ভাই। আপনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না, আমি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আপনি আমাকে ঘৃণা করবেন না, আমি আপনাকে ঘৃণা করব না। আপনি আমার ব্যাপারে বিদ্বেষ পোষণ করবেন না, আমি আপনার ব্যাপারে বিদ্বেষ পোষণ করব না। আপনি আমার সাথে শত্রুতা করবেন না, আমি আপনার সাথে শত্রুতা করব না। আপনি আমার গীবাত করবেন না, আমি আপনার গীবাত করব না। এ হচ্ছে মুমিনের পারস্পরিক সম্পর্ক। এর অপোজিটটাতে আসবে, আপনি আমার বিপদে পাশে দাঁড়াবেন, আমি আপনার বিপদে পাশে দাঁড়াবো। আপনি আমাকে ভালোবাসবেন, আমি আপনাকে ভালোবাসবো। আপনি আমার যেমন সুনাম করবেন, আমি আপনার সুনাম করব। আপনি আমাকে সাহায্য করবেন, আমি আপনাকে সাহায্য করব। কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক মুসলমান এই সূত্রে ভাই ভাই।
ভাই ভাই মানে কি বুঝলেন? মুমিন মুমিন ভাই তো কিসের সম্পর্কের ভাই? এই যে বললাম একজন আরেকজনের যে সম্পর্কটা নেগেটিভ আর পজিটিভ দুই দিক থেকেই, যে আমরা একজন মুমিন আরেকজন মুমিনের ক্ষতি করব না, আর একজন মুমিন আরেকজনের মুমিনের সর্ব হেল্প সাহায্য, তার সহমর্মিতা, তার কাছে নিকটে সবসময় থেকে তাকে সাহায্য করব, তার পাশে দাঁড়াবো। এটা হচ্ছে মুমিনের পরিচয়। এটা প্রথম অংশ। দ্বিতীয় অংশে তিনি বলেছেন যে ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের মুমিন ভাইদের মধ্যে ইসলাহ করে দাও, মানে সংশোধন করে দাও। মুমিনীরা আমরা পরস্পর ভাই ভাই, তাহলে আপনি আমার ভিতরে ভাই হিসাবে যদি কিছু ভুল ত্রুটি দেখেন, আমি আপনার মধ্যে ভাই হিসাবে যদি কোনো ভুল ত্রুটি দেখি, তাহলে ভাই হিসাবে এটা দায়িত্ব হলো আরেক ভাইকে সংশোধন করা। মুমিন ভাই হিসাবে আরেকজনকে সংশোধন করে দেওয়া আরেক ভাইয়ের কর্তব্য। আপনার এলাকাবাসী আমার মুমিন ভাই, আমি আপনাদের এই জামে মসজিদের ইমাম, আমিও আপনাদের দ্বীনি ভাই, মুমিন ভাই। এই সূত্রে যখন আমি কোরআন হাদিস পড়ি, কোরআন হাদিস জানি, কোরআন হাদিস একটু বুঝি, এই বুঝার ভিত্তিতে, কোরআন হাদিস একটু জানার ভিত্তিতে, কোরআন হাদিসের ছাত্র হিসেবে যতটুকু শিখেছি, সেই ছাত্রের শিক্ষার অনুযায়ী যদি আপনাদের সোসাইটিতে, আপনাদের সমাজে এমন কোনো প্রথা দেখি যে যেটা কোরআন হাদিসের সমর্থিত নয়, কোরআন হাদিসের প্রেক্ষাপটে সঠিক নয়, তখন আমার ভাই হিসাবে এটা দায়িত্ব হয়ে যায় যে আপনাদের সংশোধন করা, আপনাদের ভুলগুলো শুধরে দেওয়া, এটা আমার তখন কর্তব্য হয়ে যায়। কিন্তু আপনি যদি ভাইয়ের সংশোধনটাকে খারাপ মাইন্ডে নিয়ে নেন তাহলে হবে না তো। একজন পিতা, একজন ভাই তার ভাইকে কি ঘৃণা করার জন্য এরকম করে না, তাকে সংশোধন করার জন্য করে। আর মুমিন মানুষ তো মুমিনকে ঘৃণা করতেই পারে না, এটা তো আগেই বললাম। সুতরাং আমি আপনাকে ঘৃণা করি না, আমি আপনাকে খারাপ মনে করি না, আপনার ব্যাপারে আমার মনের ভিতরে কোনো রকমের কোনো বিদ্বেষ নেই, হিংসা নেই, শত্রুতা নেই। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহর জন্য আপনাকে আমি চরমতম ভালোবাসি। যদি কখনো বিপদে আপদে আপনার পাশে দাঁড়িয়ে জীবনটাও দিয়ে দিতে হয়, তাহলে একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য জীবন দিতেও পারে, সেটাও দেওয়ার জন্য থাকবো পাশে ইনশাআল্লাহ। কিন্তু যদি কোনো প্রথা, কোনো সিস্টেম, কোনো ট্র্যাডিশন, কোনো প্রথা, কোনো নিয়ম, কোনো পন্থা, কোনো তরিকা সমাজ জুড়ে চলে, আর সেই ট্র্যাডিশন, সেই সিস্টেম যদি কোরআন এবং হাদিসের ভিত্তিতে সঠিক বলে পরিগণিত না হয়, তখন মুসলিম হিসাবে, কোরআন হাদিসের ছাত্র হিসাবে, আপনাদের ইমাম হিসাবে এটা দায়িত্ব হয়ে যায় ওই প্রথার বিরুদ্ধে কথা বলা, এটা সংশোধন করে দেওয়া। অতএব আমরা আমাদের সমাজে চলন্ত প্রথাগুলোকে একটু যাচাই বাছাই করব। আসি, আজকে যে প্রথার কথা বলবো সেটা একটা সোসাইটি জুড়েই অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই। সেটা হচ্ছে, প্রথমত এটাই বলি, আজকে বর্তমান সমাজে আমরা দেখতে পাই যে খাতনা করা, বাচ্চাদের যে মুসলমানি, খাতনা করার একটা খানা দেওয়ার সিস্টেম চালু হয়েছে। এটা আমি খানাই বলছি, মানে আমার ছেলের, আমার নাতির, আমার পোতার কারো মুসলমানি দেওয়া হবে, খাতনা দেওয়া হবে। এখন দুটো গরু মারবো, প্যান্ডেল করা লাগবে, আশেপাশের মানুষকে ডাকতে হবে, আত্মীয় স্বজনকে ডেকে বিশাল একটা খাদ্যের অনুষ্ঠান। এই যে সিস্টেম সমাজ জুড়ে চলছে, আর এটা যাদের একটু টাকা পয়সা বেশি আছে তারা তো আরও বড় করেই করে। গরিব মানুষের কিছু নেই, হালকা করে ছেড়ে দিল বেগুন ভাত যা। কিন্তু বড় লোক যারা হয় তারা একটু দু চারটা গরু টরু মারতে হবে, খাসি মারতে হবে, মেহমানদের ডাকা লাগবে, আত্মীয় স্বজন আসবে, একটা বিয়ের মতো অনুষ্ঠান হয় প্রায় বহু জায়গায়। এই যে ট্র্যাডিশন চলে আমাদের সমাজে, আপনি কি ভেবেছেন যে এই কাজটা কোরআন হাদিসের ভিত্তিতে কতটুকু শরীয়ত সম্মত? আপনি কি দেখেছেন এটা ইসলাম সমর্থন করে কিনা? আল্লাহ এবং তার রাসূল এই প্রথার পারমিশন দেন কি দেন না? আপনি কিন্তু দেখেননি। আপনার টাকা আছে, আপনি খরচা করতে চাচ্ছেন, যে টাকা থাকলেই যে যেখানে তেখানে আপনি অপচয় করবেন, টাকা থাকলেই যে আপনি যা কিছু করবেন তা তো নয়, এটা করতে পারবেন না। এটা একটা সুন্নাতি কাজ, খাতনা করা এটা একটা সুন্নাত। গোপ ছোট করা যেমন সুন্নাত, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের লোম পরিষ্কার করা যেমন সুন্নাত,
নখ কেটে ফেলা যেমন সুন্নাত, খাতনা করা তেমনই সুন্নাত। খাতনা করা ফরজ নয়, খাতনা করা মুসলমানি দ্বারা। আপনারা বলেন যে সুন্নাতি করে না, কি বলেন আপনাদের এলাকায়? সুন্নাতি বলে মনে হয় আপনাদের। তো নখ কাটা যেমন বিধান, খাতনা করা তেমন বিধান। নখ কাটা যেমন বিধান, খাতনা করা তেমন বিধান। একটা বাচ্চার মুসলমান আমি দিলাম না, মুসলমানই দিলাম না, এমনই থাকলো তো মুসলমান থাকবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবীরা যে ঈমান কবুল করেছিলেন, কারো বছর 30 ছিল, 40 বছর ছিল, 50 বছর ছিল, বৃদ্ধ বয়সে যারা ইসলাম কবুল করেছিল তারা কি করেছিল? খাতনা করেছিলেন। মুসলমান হতে গেলে যদি খাতনা করা ফরজ হয়, তাহলে তো সাহাবীদের সবাইকে খাতনা করা লাগতো নাকি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতনা করা হয়েছিল। এটা একটি ভালো সুন্নাত, এটা একটা ভালো কাজ, কিন্তু ফরজ নয়। এটা না করলে যে মুসলমান, আজকে যদি একটা অমুসলিম ইসলাম কবুল করে তো আপনি কি করবেন? আগে খাতনা করবেন নাকি? এসব তোমার আগে খাতনা করি, তারপরে তোমার মুসলমান হওয়া লাগবে, এমনটা তো নয়। অতএব এটা একটা সাধারণ সুন্নাতি আমল কাজ। এই কাজটা করতে গিয়ে আপনাকে গরু কাটতে হচ্ছে কেন? এই কাজটা করতে গিয়ে আপনাকে এত বড় প্যান্ডেল সাজাতে হচ্ছে কেন? কই নখ কাটার দিন তো বউকে একদিনও বলেন যে আজকে নখ কাটছি রে, চল আজকে খাসির মাংস হবে, এটা বলেছেন কোনোদিন? শরীরের অন্যান্য লোম পরিষ্কার করলে আপনি স্ত্রীকে বলেছেন চল আজকে পোলট্রি ভাত লাগাও, এটা হয়? নাউযুবিল্লাহি মিন যালিক। কোথা থেকে যে এই একটা প্রথা চালু হয়ে গেছে, এই প্রথা নিঃসন্দেহে, নিঃসংকোচে, দ্বিধাহীনভাবে টোটালি হারাম, এতে কোনো সন্দেহ নাই। আমি আবার বলছি, মুসলমানের খাদ্য যেটা হয় প্রথা হিসাবে, খানা বানা দিয়ে গরু টরু কেটে যে যারাই করুক না কেন, নিঃসন্দেহে, নিঃসংকোচে, দ্বিধাহীনভাবে একেবারেই হারাম, একেবারেই হারাম। খবরদার কেউ যাবেন না, খেতে যাবেন না, একদম যাবেন। যতই নিজের আত্মীয় হোক, মুসলমানের দাওয়াত খেতে যাবেন না কখনো। আবার এখানে অনেক কিছু দেওয়াও লাগে। তো আজকালকার যেখানেই খাওয়ার ব্যবস্থা আছে, কিছু না দিয়ে খেয়ে আসতে পারবেন না। যৌতুক হোক, টাকা হোক, একটা গিফট হোক, কিছু না কিছু উপহার দিয়ে এসো, তারপরে খাও। না দিলে আবার বলবে যে কিছুই দিল না, এমনি খালি খেয়ে চলে গেল। আশ্চর্য ব্যাপার, কেমন একটা প্রথা চালু হয়ে গেছে। বাচ্চার খাতনা হবে তো বাচ্চার মাকে, বাচ্চার বাপকে বা ওই বাচ্চার জন্য একটা বড় ধরনের গিফট নিয়ে যেতে হবে, দিয়ে তারপরে খাবার খেয়ে আসতে হবে। এই প্রথা শরীয়ত সম্মত নয়, ইসলাম বিরোধী প্রথা, এটা শরীয়ত বিরোধী প্রথা, এটা হচ্ছে অহংকারের প্রথা, এটা হচ্ছে একটা কি বলবো, যার টাকা আছে তার টাকা দেখানোর একটা জোশ মাত্র। এটা শরীয়ত কোনোদিনই সমর্থন করে না। আপনারা এই কাজ থেকে বিরত থাকবেন। আর একটা প্রথা আমাদের চালু হয়েছে, আমাদের বাপদাদাদের কালে এরকম ছিল না, কিছু কিছু বড় লোকেরা চালু করেছে। সেটা হচ্ছে জন্ম উৎসব পালন করা। ছেলের জন্মদিনে কেক কাটা লাগবে। আপনার বাপ আর আপনি কোনোদিন জন্মদিবস পালন করেছিলেন মনে আছে? আপনার ছেলে হয়েছে তাই আপনি জন্মদিবস শুরু করলেন, কেক নিয়ে এসে মোমবাতি জ্বালিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই মোমবাতি জ্বালানোর মাধ্যমেই তো আপনি আগুনের পূজা শুরু করে দিলেন। কত বড় শিরক! ক্যান্ডেল জ্বালিয়ে হ্যাপি বার্থডে টু ইউ স্লোগান দিয়ে, বাচ্চার মুখে কেক তুলে দিয়ে আপনি যে কি বুঝাচ্ছেন, ধর্মকে আপনি একবারে কলা দেখাচ্ছেন। আমাদের গ্রাম্য ভাষায় কলা দেখা বুঝেন তো? তা আমরা এই প্রথাগুলোর মাধ্যমে ধর্মকে কলা দেখাচ্ছি, যে তো ধর্মকর্ম কি আছে, বাদ দাও, যা আছে আছে। সাবধান, এই প্রথাও নিকৃষ্ট প্রথা, একটি অমুসলিমদের পক্ষ থেকে আসা প্রথা। আপনারা যারা মুরব্বী মানুষ আছেন, আপনারা কোনোদিন জন্মদিবস পালন করেননি, আপনার আব্বা আপনার কোনোদিন জন্মদিবস পালন করেনি। আপনাকে আজকে কে শিখিয়ে দিল যে জন্মদিবস পালন করতে হবে আপনার পোতা পতিনের, আপনার ছেলে মেয়ের? টাকা আছে বলে এটা করা লাগবে? জন্মদিবস হয়। আর একটা কি আছে, অন্নপ্রাশন নাকি বলে, মানে বাচ্চা যেদিন খেতে শিখবে তার মুখে খাবার তুলে দিবে। নাউযুবিল্লাহ, এটা তো অমুসলিমদের প্রথা। এটা তো হিন্দু ভাইরা করে এই প্রথাটা, বাচ্চার মুখে প্রথম যেদিন খাদ্য তুলে দেবে। এখন ওই প্রথা চালু হয়ে গেছে বড় লোকদের বাড়িতে, মুসলমানদের বাড়িতে চালু করে দিয়েছে এরা। ধরে নিয়েছে যেগুলো আমাদের সমাজের একটা প্রথা, এটা করলে ভালো, একটা আনন্দ।
নাউযুবিল্লাহি মিন যালিক। খুব সাবধান থাকতে হবে আপনাকে। এই প্রথাগুলো সমাজ জুড়ে চলছে, আজকে চালু হয়েছে, আজকে প্রতিবাদ করা দরকার আছে। আপনাদের মতো মানুষ, আপনারা যদি এই বিষয়গুলোকে এড়িয়ে না যান, তাহলে এই প্রথাটা এমনভাবে সমাজে স্থির হয়ে যাবে। আজ থেকে 50 বছর আলেমের পর যখন আমাদের মতো কোনো ধর্মের মানুষ মানে বক্তারা যখন কথা বলবে, তখন বলবে যে কই এতদিন তো মূলবি সাহেবরা বলেনি। আজকে যেমন অনেকে হয়তো বলছেন যে এতদিন তো আলেমদের মুখে এটা শুনিনি সেটা শুনি, হয়তো বা বলেছে, মানুষ পরোয়া করেনি। অতএব এই জন্মদিবস পালন করা, মৃত দিবস পালন করা, অন্নপ্রাশন পালন করা, দুনিয়াতে যে কোনো দিবস পালন করা একেবারে শিরক, এতে কোনো সন্দেহ নেই। অতএব এই প্রথাগুলো আপনারা বন্ধ করবেন, এগুলো করা লাগবে না, কিছুই করতে হবে না। আর একটা প্রথা আছে, সন্তানের জন্য করা উচিত ছিল আকিকা 7ম দিনে। এটা উচিত ছিল, এটা জরুরি। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক সন্তান তার আকিকার সাথে বন্ধক থাকে। প্রত্যেক সন্তান তার আকিকার সাথে বন্ধক থাকে। আকিকা করলো তো বন্ধক থেকে ছুটিয়ে নিল। আচ্ছা, আপনার ছেলে হবে আপনি জানেন না? আপনি তো 1 বছর আগে থেকে জানবেন, প্রায় 7 মাস 9 মাস আগে থেকে তো জানবেন যে আমার স্ত্রীর গর্ভে বাচ্চা আছে না। তো 9 মাস থেকে আপনি প্রস্তুতি নিতে পারেন না যে আমাকে আকিকা দিতে হবে। আকিকা ছুটে কেমন করে? আকিকা দিতে পারিনি। 9 মাস থেকে আপনি জানছেন যে আমার বাচ্চা হবে, আমার স্ত্রীর পেটে বাচ্চা আছে। তো আপনি যে বাপ হবেন তো হঠাৎ করে একদিনে বাপ হয়ে গেলেন নাকি? বাপ হওয়ার আগে তো আপনি জানতেন যে আমি পিতা হব। এইটা জানার পর আপনি ব্যবস্থা নিলেন না 9 মাসে 8 মাসে। কিন্তু কুরবানি তো ছুটে না দেখি। কুরবানি যে করে হোক, ধার দেনা করে হলেও, প্রয়োজন হলে বইয়ের গলার মালা, কানের দুল বন্ধক দিয়ে টাকা নিয়ে ধার করে কুরবানি দেব। এই প্রথা হয়েছে, কিন্তু ওটা দরকার ছিল না। দরকার ছিল আকিকা দেওয়াটা। এটা একেবারে জরুরি, আকিকা দেওয়াটা দিতেই হবে আপনাকে। এখন যারা দিতে পারেনি তারা একটা সূত্র আবিষ্কার করলো যে আমার ছেলে মেয়েদের কারো আকিকা দেওয়া হয়নি, তো কি করব? আমাদের মাঝে মধ্যে জিজ্ঞাসা করে, আবার শুনতেও পায়, মৌলানা ও বাড়িতে ওরা 5-7 জন ছেলে মেয়ের একসাথে আকিকা দিল। আমি কি করে? 5-7টা ছেলে কি একসাথে হয়েছিল? কি করে আকিকা হলো? যে তার বাপ মা ছেলে মেয়ে পোতাপতিন সব দিকে একসাথে ধরে 2টা গরু মেরে দিয়েছে। আকিকা, বুদ্ধি পেয়ে গেছে। ধর্ম নিয়ে খেলাম, এটা আকিকা নয়, এটা দেখানো হলো এ মাংস ছুবেন না আপনারা, যে এইভাবে বড়ত্ব প্রকাশ করার জন্য দিল। এটা আকিকা নয়, আকিকা হবেই না। গরু দিয়ে আকিকা দেওয়াই হারাম, গরু দিয়ে আকিকা দেওয়াই হারাম। এর কোনো ভিত্তি নেই, এর কোনো অস্তিত্ব নেই কোরআন হাদিসে, কোনো ভিত্তি নেই। একটা ভিত্তি থাকলেও বলতাম যে হ্যাঁ এমন একটা ভিত্তি আছে, এমন একটা সূত্র আছে, ওটাও নেই, এমনিতেই চলছে এটা। আরে জয়ীফ হাদিসে আছে 7 দিন না পারলে 14 দিনে যাও। হাদিসটা মারাত্মক জয়ীফ, একেবারে মুনকার পর্যায়ের। কি করে মানুষ বুঝে নিল যে গরু দিয়ে সব পুরো ফ্যামিলির আকিকা দিয়ে দিলাম? আপনাদের এলাকায় হয় এরকম? ও গরুর আকিকা হয় না? আমি দেখেছি কয়েক জায়গাতে, আমাকে এসে বলেছে ও যে ওখানকার গরুর আকিকা হল। সাবধান হন, এই প্রথা চলবে না। এই প্রথা একেবারে বাতিল, এভাবে চলে না। সম্মানীয় উপস্থিতি, আমাদের প্রথা সমাজে অনেক রয়েছে। আমি সেদিন বলছিলাম না গত জুমাতে, যে আমি যদি প্রথাই বলে যাই তাহলে আমাকে আরও কিছুদিন সময় লাগবে, একটা একটা করে বলবো আপনাদেরকে, তো আপনারা ক্ষিপ্ত হয়ে যাবে। কোন ধরনের প্রথা? আর একটা প্রথা আমরা করি, বিবাহের প্রথা। আমি সবগুলো একসাথে বলছি না, ভুলে যাবেন বলে, ওই জন্য মাঝে মধ্যে একটা করে দিচ্ছি। বিবাহের ক্ষেত্রে আরেকটা প্রথা আমাদের সমাজে আমরা লক্ষ্য করছি, যেটা খুব বেশি চলে। বিবাহের পর বউয়ের পেটে বাচ্চা আসলে বিদায় অনুষ্ঠান করা হয়। বিদায় অনুষ্ঠান, বউয়ের প্রথম যে বাচ্চাটা হবে ওই বাচ্চা স্বামীর বাড়িতে হবে না, মায়ের বাড়িতে হবে। এই জন্য কি হবে, মেয়ে কনে পক্ষের কিছু লোক আটা, মাছ,
নাকি এগুলো নিয়ে যাইতো বিদায়ের সময়? বিশাল বড় মাছ বা খাসির মাংস, কোনো কোনো জায়গায় খাসিও দেয়, গোটা খাসি দিয়ে পাঠাচ্ছে। কার বাড়ি? জামাইয়ের বাড়ি। ওইখানে মাছ দিয়ে পাঠাবে, জামাইয়ের বাড়ি খাসি দিয়ে পাঠাবে, আর মেয়ে পক্ষের কিছু লোক গিয়ে একদম আনন্দ ফুর্তি করে খেয়ে মেয়েকে বিদায় করে নিয়ে আসবে। এই প্রথা ইসলামে কোনোদিন ছিল? কে কোন যুগে এই কথা যে চালু করেছে আমি জানি না, তবে নিশ্চিত জেনে রাখেন এই যে প্রথা চালু করা হয়েছে এটি হচ্ছে অমুসলিমদের পক্ষ থেকে প্রথা, অমুসলিমদের পক্ষ থেকে এগুলো। আসলে আমরা ভারতীয় মানুষ, আমাদের পূর্বপুরুষেরদের যে প্রথাগুলো ছিল ওই সিস্টেম বাই সিস্টেম ভাবে আমাদের ভিতরে থেকে গেছে, আমাদের ডিএনএতে। আমাদেরকে মুসলিম হিসাবে এই প্রথাগুলোকে বর্জন করতে হবে। এই প্রথা শরীয়ত সম্মত নয়, এটা হারাম। এভাবে করা যাবে না, এইভাবে বিদায় অনুষ্ঠান করা যাবে না। খাসি দিয়ে, মাছ দিয়ে জুলুম করলেন আপনি মেয়ের বাপের প্রতি, মেয়ের বাপের প্রতি জুলুম করলেন। উচিত ছিল সন্তান স্বামীর বাড়িতে হওয়া, এটা উচিত ছিল। কিন্তু পরিস্থিতি অনেক সময় অনুকূলে থাকে না। তো যেই বাড়িতে হয়তো বউ থাকবে, শাশুড়ির বাড়িতে শাশুড়ি সুবিধার মানুষ নয়, মেয়ে এখন গর্ভবতী অবস্থায় থাকলে তার সেবা যত্ন করা লাগবে, তাকে একটু দেখাশোনা করতে হবে। শাশুড়ি ননদ সেইভাবে তার সেবা করবে না, পুরুষ মানুষ তাকে সামাল দিতেও পারবে না, নারীরাই ভালো পারে। পরিস্থিতি যদি এরকম অনুকূলে না থাকে, মেয়েকে এমনি নিয়ে আসেন, ঠিক আছে, কিন্তু ঘটা করে লোক পাঠিয়ে মাছ দিয়ে খাসির মাংস খাইয়ে এভাবে কেন প্রথা চালু করে দিলেন? মানে ওই যে প্রথাটা করা হচ্ছে বিদায় অনুষ্ঠানে, যে খাদ্যের ব্যবস্থা করা হয়, যে খরচটা করা হয়, ওই খরচ দিয়ে আর একটা বিয়ে সারা হবে। হ্যাঁ, বিদায়ের অনুষ্ঠানে যে খরচা হয় ওটা ছোট বাড়ি গরিব মানুষের আর একটা বিয়ে সারা হবে। কেন করলেন একজন প্রথা? করবেন না, এই প্রথা অন্যায়, এটা জুলুম, কোরআন হাদিস শরীয়ত বিরোধী একটা প্রথা। এই প্রথা আমাদের বর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই যে প্রথাগুলো চলছে, আরো অনেক প্রথা আছে। সমস্ত প্রথাগুলো যদি আমরা উৎখাত করতে চাই, আমাদের কয়েক শ্রেণীর মানুষকে একটু সচেতন হতে হবে। তার এক নম্বরে হচ্ছে গ্রামের যারা দায়িত্বশীল আছেন, গ্রাম্য মডল এবং সর্দার। আপনি অবশ্যই সাথে থাকবেন, সাথে নেবেন আপনার মসজিদের ইমাম, মাদ্রাসার মৌলানা সাহেব, এদেরকে সাথে নিতে হবে আপনাকে। যদি গ্রামের সুশিক্ষিত মানুষ মৌলানা সাহেব, ইমাম সাহেব আর মডল আর সর্দার যদি এক প্ল্যাটফর্মে চলে আসে, এক জায়গায় হয়ে যায়, আমাদের সমাজ খুব তাড়াতাড়ি সংশোধন হবে, খুব তাড়াতাড়ি সংশোধন হবে। এই গ্রামের মডল সর্দারেরা যদি ইমাম সাহেবকে সাপোর্ট করেন, যে ঠিক আছে যেগুলো হাদিস কোরআনে নেই আপনি প্রথাগুলো বলেন, আমরা আমাদের জামাতের মানুষকে বলবো যে না, এটা করতে দেওয়া হবে না। জামাতের গ্রাম্য সর্দার মডল যদি বলে, এই শোনো, তোমার এই বিদায় অনুষ্ঠান এইভাবে করতে পাবা না, এটা করতে দেওয়া হবে না তোমাকে, জামাতের পক্ষ থেকে চাপ থাকাটা একটা অন্যরকম। আমি বক্তব্য দিলাম, মানুষ শুনলো, বাড়ি গিয়ে মৌলা সাহেব বলার কাজ বললো, হঠাৎ এটা হবে। কিন্তু যদি গ্রামের সর্দার সাহেব, মডল সাহেব তার জামাতের মানুষকে একটা চাপে রাখে, না আমার জামাতে এই কাজটা করতে দেওয়া হবে না, এটা হতে পারে না, এটা শরীয়ত বিরোধী কাজ, তাহলে এই ইমাম সাহেবের কথা বলতে সুযোগ সুবিধা বেশি হবে এবং ওই প্রথা উঠাতেও সহজ হবে। গ্রামের মডল সর্দার যদি বলে, আমার জামাতে যতগুলো মানুষ আছে, আমার জামাতের অন্তর্ভুক্ত থাকাকালীন কোনো ছেলের বাপ পণ নিতে পাবে না। যদি কেউ পণ নেই, খবর পাওয়া যায়, তাহলে পরে তৎক্ষণাৎ তাকে জামাত থেকে বরখাস্ত করা হবে, তার খানা থেকে অংশগ্রহণ করতে পারবে না, তার বিবাহ শাদীতে কাউকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, তার জানাজায় কাউকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, পণ প্রথা উঠবে না। 3 দিনে সোজা হয়ে যাবে সমাজ, 3 দিনে সোজা হয়ে যাবে সমাজ। কিন্তু আমরা করি না। আমাদের উচিত এগুলো প্রথার বিরুদ্ধে এভাবে অ্যাকশন নেওয়া, যেই প্রথার বিরুদ্ধে যে অ্যাকশন নেওয়া দরকার ছিল, আমরা এইগুলোকে একবারে ঢিল দিয়ে রেখে দিয়েছি। অনুরোধ থাকবে, যারা এলাকার দায়িত্বশীল মানুষ আছেন, তারা এই প্রথাগুলোকে বন্ধ করার জন্য আমাদের সাথে একটু সহযোগিতা করুন, আমাদের সাথে একটু পরামর্শ করুন,
যে এই ইসলাম বিরোধী, শরিয়ত বিরোধী যতগুলো প্রথা আছে, সিস্টেম আছে, আমরা ধীরে 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 আমাদের সমাজ থেকে এক এক করে তুলে দেব ইনশাআল্লাহ। যদি আপনার দ্বারায়, আপনার সহযোগিতায় একটা খারাপ প্রথা উঠে যায়, খুব এই কথাটা মনে রাখবেন, আপনার সহযোগিতায়, আপনার পরামর্শে, আপনার চেষ্টায় যদি একটা শরীয়ত বিরোধী কাজ উঠে যায়, শরীয়ত বিরোধী একটা কাজ যদি বন্ধ করে দেন, আপনি আপনার সহযোগিতায় মৃত্যুর পরেও আপনার কবরে এই সুন্নাতের নেকি আপনার কবর পর্যন্ত পৌঁছাতে থাকবে। অতএব আপনারা চেষ্টা করবেন যে এইভাবে আমাদের সমাজকে সংস্কার করা। আল্লাহ তাআলা আমাদের এই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সমাজের মানুষকে আরও বেশি সবুজ দান করো, যাতে শরিয়ত বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী সমস্ত প্রথাগুলোকে বর্জন করে চলার চেষ্টা করেন। আল্লাহ